শারকের পরশে যান হৃদয়ে লেগেছে ছোঁয়া রুমের মাওলানা ছিল মাওলানা জালালউদ্দিন রুমি। বিশাল বড় একজন আলেম ছিলেন। যখন তার গুরু শামসেদ তাবরিজের কাছে সে শিক্ষা গ্রহণ করতে যাবে, তখন শামসেদ তাবরিজ তাকে বললেন যে তুমি যদি 2 বোতল মদ নিয়ে আসো, আর তোমার ঘরে একজন যুবতী মেয়ে আছে আবিয়া, সেই মেয়ে হবে সেই মদ কালার সাকি, তুমি যদি আমাকে এনে দিতে পারো তাহলে আমি তোমাকে বায়াত করব। এর আগে আর অনেক পরীক্ষা দিয়েছি আমি। মাওলানা জালালউদ্দিন রুমি বলে, হে দয়াল, আমি সারা জীবন ওয়াজ নসিহত করেছি, ওয়াজ নসিহতের ভিতরে মদ খাওয়াকে, সুদ খাওয়াকে, সুপার খাওয়াকে আমি হারাম বলছি। তাই আজকে যদি আপনাকে আমি মদ এনে খাওয়াই, তাহলে আমার সেই ওয়াজ মিথ্যা হয়ে যায়, আমার সেই ওয়াজ মিথ্যা হয়ে যায়। গুরু বলে যদি বায়াত হইতে হয় তাহলে আমার জন্য 2 বোতল মদ তোমার আনতে হবে। তাই মাওলানা জালালউদ্দিন রুমি ফুল কলঙ্ক ছাইরা দিয়া দয়ালের প্রেমে পাগল হইয়া রওনা দিছে মদের দোকানে। এবার মদের দোকানে যখন জালালউদ্দিন রুমি যায়, মদের দোকানদার দূর থেকে দেখে মাওলানা জালালউদ্দিন রুমি আসতেছে। সে দোকান বন্ধ করে তাড়াতাড়ি দৌড়ে পলাই যেতে চায়। রুমি বলে, মদালা, আজকে তুমি যাও না, আজকে তোমারে ভাঙতে আসি নাই, হামলা করতে আসি নাই। আমার গুরু মদ খাইলে আমারে সে আমাকে শিক্ষা দান করবে, তুমি আমাকে 2 বোতল মদ আমাকে তুলে দাও। মদ
নেওয়ার জন্য তারা কি বোতল মদ দিল। মাওলানা জালালউদ্দিন রুমি গুরুর কাছে গিয়া সেই মদ দিলেন, তার যুবতী মেয়েকে পাঠিয়ে দিলেন গুরুর কাছে রাত্রিবেলা। আর রাত্রিবেলা মালিকের স্মরণ করতেছে, মালিকের ডাকতেছে, মালিক গো পাগলার কাছে মাইয়া দিলাম, 2 বোতল মদ দিলাম, তুমি রহমতের মালিক, তুমি হেফাজতের মালিক, সারা রাত্র টেনশন। সকালবেলা মাওলানা জালালউদ্দিন রুমি সেই ঘর খুলে দেখে পাগলার মদের বোতল দুইটা লইয়া বইয়া ঘুমায় গেছে খাটের উপর। আর মাওলানা জালালউদ্দিন রুমির যে মেয়ে ছিল সে খাটের নিচে বসা ছিল, ওই বসা অবস্থায় সে ঘুমিয়ে গেছে। মেয়েকে ডাক দিয়ে বলল, মাগো তুমি পাগলারে মদ খাওয়াবো নাই? না বাবা, আপনি এই পাগলের হাতে মদ দিয়া আপনি চলে গেছেন, পাগলা এই মদগুলো হাতে নিয়া এই যে চক্ষু বন্ধ করছে আর সারা রাতে চোখ বলে নাই, আমার দিকেও বুঝা তাকাই নাই। ওই দেখেন আপনি মদের বোতল পূর্ণ আছে, এটা থেকে এক ফোঁটা মদ এখনো খাওয়া হয়। তাইলে প্রেমিকের নাই জাতকুলের ভয়, বোঝে না কলঙ্ক কি হয়। যদি দয়ালের প্রতি পূর্ণ আস্থা থাকে তাহলে দয়াল গুরু তাকে তরায় দেন, তাকে পার করে দেন। তাই জাতকুলের ভয় যদি থাকে, কলঙ্কের ভয় যদি থাকে, দয়ালের পূজা হবে না। জাতি কলঙ্ক সকল কিছুকে দয়াল গুরুর চরণে নিবেদন করে দিতে হবে। সেখান থেকে গান প্রেমিকের নাই, প্রেমিকের নাই জাতি Thank you.